আচমকাই ঘূর্ণিঝড়ে টোটোর ওপর গাছ ভেঙে পড়ায় আহত টোটো চালক এবং এক মহিলা। রবিবার রাতে আচমকা ঘূর্ণিঝড়ে মালদা শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন গান্ধী মূর্তির পাশে চলন্ত টোটোর ওপর একটি বড় গাছের ডাল ভেঙে পড়লে দুমড়ে মুচড়ে যায় টোটো। নির্বাচনী আচরণবিধি লাগুর পর রাতের অন্ধকারে ত্রিপল পাচারের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকে। এই ঘটনায় অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিডি অফিস চত্বরে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাস পালন করছেন নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে। সেই উপলক্ষেই ইফতার পার্টির আয়োজন করা হলো। দিনহাটায় তৃণমূলের যুব নেতাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতে। অভিযোগের তীর বিজেপির দিকে। জানা গিয়েছে, দিনহাটায় ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের 277 নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে বিজেপি নেতা দীপেন চক্রবর্তী ছুরি দিয়ে কোমরে আঘাত করে। গুরুতর অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয় ওই যুব নেতাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, দিনহাটা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাদানকে আরো সহজ এবং আকর্ষণীয় করে তুলতে রায়গঞ্জের পার্বতী দেবী জিএসএফপি স্কুলে উদ্বোধন করা হলো একটি স্মার্ট ক্লাসরুম। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক সূচনা হয়। রবিবার রাতে আচমকা ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি পুরাতন মালদা পুরসভার একাধিক এলাকা। বিশেষ করে পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে ওই ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে ঝড়ের জেরে বিশাল আকারের 3টি গাছ ভেঙে পড়ে। এর ফলে এলাকায় আপাতত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে।